আমার নাম মুস্তাফিজুর রহমান। নরসিংদীর একটা ছোট্ট গ্রামে আমার জন্ম। আমি পরিবারের বড় ছেলে। আমার বাবা বয়সী বৃদ্ধ, মা অসুস্থ, ছোট দুই ভাই আছে, স্কুলে পড়ে। বাড়ির সব দায়িত্ব অনেকটাই আমার কাঁধে। গ্রামের তরুণরা তখন সবাই ইউরোপে যাওয়ার স্বপ্নে মশগুল। শুনতাম ইতালিতে নাকি কাজের কোনো অভাব নেই। অবৈধ পথে কোনো রকমে একবার ইতালি যেতে পারলে খালি টাকা আর টাকা। চাচাতো ভাইয়ের মাধ্যমে এক দালালের সাথে পরিচয় হয়। আমাকে বলল, ভাই, 6 মাসের মাথায় আপনার হাতে বৈধ কাগজ থাকবে, তুমি শুধু কাজ করবা আর ইউরোতে কামাবা। আমি অনেক ভেবে চিনতে রাজি হলাম। টাকা জোগাড় করতে আমাদের 1 বিঘা জমি বিক্রি করলাম। আত্মীয় স্বজনের কাছ থেকে আরও কিছু টাকা ধার নিলাম। মোট 12 লাখ টাকা দালালকে দিলাম। তারপর শুরু হলো আমার অবৈধ পথে বাংলাদেশ থেকে দুবাই, সেখান থেকে লিবিয়া, তারপর সমুদ্র পাড়ি দিয়ে ইতালি। সে এক জীবন মরণ সংগ্রাম। সেই কটা দিন মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলাম। প্রথম দিন ইতালিতে পৌঁছে মনে হয়েছিল এটাই জীবনের নতুন শুরু। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম কাগজ ছাড়া এই দেশে কিছুই সম্ভব নয়। দালাল বলেছিল 6 মাসে কাগজ হবে, কিন্তু 2 বছর হয়ে গেল, তবু কাগজের কোনো খবর নাই। বাধ্য হয়ে রোমের বাইরে এক গুদামে অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ শুরু করলাম। চুক্তি নেই, তাই সঠিক বেতনও নেই। দিনে 12 ঘন্টা কাজ করি। মাস শেষে হাতে যা পাই তা দিয়ে নিজের খরচ, ঘর ভাড়া, খাওয়া দাওয়ার পর বাড়িতে টাকা পাঠানো কষ্ট হয়ে যায়। থাকার অবস্থা বলতে গেলে চোখে পানি চলে আসে। একটা ছোট ঘরে আমরা 9 জন থাকি। শীতে ঘর বরফে জমে যায় আর গরমে দম বন্ধ হয়ে আসে। বাইরে বের হওয়ার সময়ও ভয়ে থাকি, পুলিশ যদি ধরে। আইডি নেই, তাই চিকিৎসাও নেই। একবার অসুস্থ হয়ে 3 দিন শুধু পানি খেয়ে পড়েছিলাম, দেখার কেউ ছিল না। প্রতিদিন মনে হয় যদি দেশে বসে সঠিক তথ্য নিতাম, যদি বৈধ পথে আসতাম, তাহলে হয়তো এই কষ্ট পেতে হতো না। এখন তো মনে হয় আমি শুধু নিজের না, পরিবারের স্বপ্ন বন্দী করে ফেলেছি এই অবৈধ জীবনের অন্ধকারে। আমি চাই আমার এই গল্প শুনে কেউ অবৈধ পথে ইউরোপে না আসে, কারণ এখানে এসে কাগজ ছাড়া জীবন মানে দিনে খেটে রাতের ঘুম হারাম, আর বাকি সময়ে শুধু ভয় আর অনিশ্চয়তা।